এই যেতে ছেলেবেলে ফেলাই দিয়ে কেন গেল আমার মায়? আমার ছেলেবেলে কি মায়া নাই? আমার মায়ের এই দেশে আবার বিচার হোক। ডক্টর ইউনূসের কারণে মোদি অবশ্যই চাপে আছে বলেই এলা ডক্টর। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি রাজধানীর মুগদা এলাকায়। আজকে সাধারণ মানুষের কাছে আমরা প্রথম প্রশ্নে যাওয়ার আগে যে প্রসঙ্গ উল্লেখ করতে চাই, আমরা দেখেছি খুব সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন, যেখানে তিনি বাংলাদেশ থেকে চলে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন। তার আগে প্রফেসর মোহাম্মদ ইউনূস বৈঠক করেছেন চীনের রাষ্ট্রপ্রধানের সঙ্গে। মূলত এই বৈঠকগুলোর কারণে প্রফেসর ইউনূসের যেমন আন্তর্জাতিক সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি, একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ নিয়ে কতখানি প্রত্যাশা সাধারণ মানুষের মধ্যে জেনে নেব তাদের কাছ থেকে। তারা কি মনে করেন এর ফলে ভারত কোনো রকম চাপ অনুভব করছে কিনা? আমি আমার অবস্থান থেকে অবশ্যই মনে করি, বাংলাদেশি হিসাবে মনে করি অবশ্যই ভারত, মোদি, ভারত সরকার ওরা অবশ্যই চাপ অনুভব করে। যদিও এটা দ্বিপক্ষীয় আলোচনা ছিল না মোদির সাথে, এটা একটা সাইডলাইনের প্রোগ্রাম ছিল। সেই সাইডলাইনের প্রোগ্রামে মোদি বাংলাদেশের স্বৈরাচার, ভোট হরণকারী, নির্যাতনকারী, গুমকারী শেখ হাসিনাকে বাংলাদেশের ফেরত চেয়েছে। এটা দেশের জন্য এবং উনি যদি দেশে আনতে পারে এটা সবচেয়ে যুগান্তকারী পদক্ষেপ হবে ইনশাল্লাহ। ডক্টর ইউনূস দেশ চালাচ্ছে, খুব সুন্দর চালাচ্ছে এবং স্বৈরাচার ফ্যাসিস্ট হত্যাকারী শেখ হাসিনাকে এই বাংলার মাটিতে এনে বিচার করুক, এটাই আমার জনগণের প্রত্যাশা এবং আমাদের দাবি। শেখ হাসিনা আনতে হবে, বাংলাদেশে বিচার করতে হবে। শুধু উনি এক হাসিনা নিয়ে মোদি কইরা ছিল, ডক্টর ইউনূসের কারণে মোদি অবশ্যই চাপে আছে বলেই এলা ডক্টর মোদির সাথে ডক্টর নরেন্দ্র মোদি এবং ডক্টর ইউনূস সাক্ষাৎ করেছে। শেখ হাসিনাকে যেন ফেরত পাঠায়, শেখ হাসিনার সঠিক বিচারটা হয় বাংলাদেশের মাটিতে, এটা আমরা প্রত্যাশা করি। অবশ্যই হাসিনার বিচার হওয়া উচিত। আমাদের দেশে যে ঘটনা ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত, এই ঘটনার বিচার হওয়া একান্ত উচিত। শেখ হাসিনার দেশে আনা উচিত। এই যেতে ছেলেবেলে ফেলাই দিয়ে কেন গেল আমার মায়? আমার ছেলেবেলে কি মায়া নাই? আমার মায়ের এই দেশে আবার বিচার হোক, দেশের জনগণের শান্তি হোক। এখন ইউনূস সরকার বর্তমানে অনেক ভালো আছে। সে জিনিসপত্রের দাম অনেক নিয়ন্ত্রণের ভিতরে আনছে, কমের ভিতরে। কত তো এরকম গেল, কত আইলো, এরকম কত এই বোঝাইতে চাইতেছে। আগে দেশ ঠিক হোক, তার বাদে সব কিছু দেওয়া দেবো। ইউনূস যদি 5 বছর থাকে তাহলে আমাদের ভালো হয়। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত সাধারণ মানুষ বিভিন্ন ইস্যুতে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। এখন সাধারণ মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই যে খুব সম্প্রতি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে 1,80,000 জনের তালিকা প্রস্তুত করেছে মিয়ানমার সরকার। মূলত আমরা দেখেছি রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এর আগেও নানামুখী জটিলতা তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে রোহিঙ্গারা বাংলাদেশ থেকে যাবে কিনা, সাধারণ মানুষ কি প্রত্যাশা করেন, রোহিঙ্গাদের প্রতি কেমন আচরণ হওয়া উচিত? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি ধন্যবাদ জানাই। উনি আমাদের দেশের জনগণের স্বার্থে উনি এই রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাবেন, চানার সাথে এই জন্য আন্ডারস্ট্যান্ডিংটা করা। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারবে, সে এটা যখন উদ্যোগ নিছে তার পক্ষে সম্ভব। ডক্টর ইউনূস স্যার যদি তা ইচ্ছা করে বা সে যদি জোর চালায় তাহলে আপনার রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আগামীতে যে পদক্ষেপ নিছে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য, আশা করি যে এটা বাস্তবায়ন করার জন্য। সে আন্তর্জাতিক একটা সম্মানী লোক, হ্যাঁ, তার ব্যক্তিত্ব আছে, কারণ আন্তর্জাতিক সহযোগিতা আছে তার পক্ষে, এবং তারা ফেরত নিতে বাধ্য হবে। রোহিঙ্গারা আমাদের দেশ ও জাতির জন্য একটা বোঝা স্বরূপ। ডক্টর ইউনূস যে পদক্ষেপ নিয়েছেন আমরা তাকে সাধুবাদ জানাই। বিগত যে স্বৈরাচার সরকার নাম পুরানোর জন্য এই রোহিঙ্গারে এই বাংলাদেশে প্রত্যাবাসন করিয়া একটা বিশাল একটা রাজত্ব করার জন্য চেষ্টা করছিল, কিন্তু আল্লাহ পাক দেয় নাই। বর্তমানে আমরা যে ডক্টর ইউনূস, মোহাম্মদ ইউনূসে পাইছে আন্তর্জাতিক একটা মহলের একটা নেতা, ওনার মাধ্যমে ইনশাল্লাহ অবশ্যই এই রোহিঙ্গা বাংলাদেশের থেকে বিতাড়িত হবে এবং একটা পণ্য বাসন অবশ্যই করবে। গোপালগঞ্জে জন্ম নিল এমনই এক নারী, লক্ষ লক্ষ মানুষ মেরে শেষে ছাড়ছে বাড়ি। ডক্টর ইউনূস গণঅভ্যুত্থানের পরে
উনি বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন। অচিরেই এই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য উনি যে আন্তর্জাতিক মহলে যে যোগাযোগ করছেন, ইনশাআল্লাহ অচিরেই এই রোহিঙ্গা তাদের দেশে ফেরত যাবে, এটাই আমার কাম্য। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ, তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।